আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, রহমতের বাণী চ্যানেলে আপনাদের সবাইকে জানাই হৃদয়ের গভীর থেকে ভালোবাসা ও আন্তরিক স্বাগতম। আজকের এই ভিডিওটি আপনার জীবনকে নতুনভাবে ভাবতে শেখাবে। আপনার প্রতিটি দিনের ২৪ ঘন্টাকে কিভাবে আল্লাহর সন্তুষ্টির পথে পরিচালিত করা যায় সে বিষয়ে একটি পূর্ণাঙ্গ দিক নির্দেশনা দেবে। তাই অনুরোধ রইল, ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, কারণ শেষ অংশে এমন কিছু গুরুত্বপূর্ণ উপদেশ থাকবে যা আপনার দৈনন্দিন জীবনকে বদলে দিতে পারে ইনশাআল্লাহ। আমরা অনেকেই প্রতিদিন ব্যস্ত থাকি, কাজ করি, খাই দাই, ঘুমাই, আবার নতুন দিনের শুরু করি। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি আমাদের এই ২৪ ঘন্টা আল্লাহর কাছে কিভাবে গ্রহণযোগ্য হচ্ছে? একজন প্রকৃত মুমিনের জীবন শুধু নামাজ রোজার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তার পুরো জীবনই আল্লাহর ইবাদতের মধ্যে গণ্য হয়। কুরআনুল কারিমে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন। অর্থাৎ বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন ও আমার মৃত্যু সবই আল্লাহ রব্বুল আলামিনের জন্য। সূরা আনআম ১৬২। এই আয়াত আমাদের শিখিয়ে দেয় যে একজন মুমিনের প্রতিটি মুহূর্তই আল্লাহর জন্য হওয়া উচিত। শুধু মসজিদে গিয়ে নামাজ পড়া নয়, বরং ঘুম থেকে জাগা থেকে শুরু করে রাতে ঘুমানো পর্যন্ত প্রতিটি কাজই হতে পারে ইবাদত, যদি তা আল্লাহর নির্দেশ অনুযায়ী হয় এবং হালাল পথে করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমানু বিন্নিয়াত, অর্থাৎ সমস্ত কাজের ফলাফল নির্ভর করে নিয়তের উপর। এই হাদিস আমাদের শেখায়, একজন মুমিন তার দৈনন্দিন কাজকে যদি সঠিক নিয়তে আল্লাহর সন্তুষ্টির জন্য করে, তাহলে তার সাধারণ কাজও ইবাদতে পরিণত হয়ে যায়। আজকের এই ভিডিওতে আমরা জানব একজন মুমিনের ২৪ ঘন্টার জীবনের ৫টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যেমন সে কিভাবে ফজরের মাধ্যমে তার দিন শুরু করে, কিভাবে হালাল রিজিকের পথে থাকে, কিভাবে তার চরিত্র ও আচরণ সুন্দর রাখে, কিভাবে সময়কে মূল্য দেয় এবং গুনাহ থেকে নিজেকে বাঁচায়, এবং সর্বশেষে কিভাবে রাতের ইবাদত ও আত্মমলোচনার মাধ্যমে নিজের জীবনকে পরিশুদ্ধ করে। এই ৫টি বৈশিষ্ট্য শুধু শোনার জন্য নয়, বরং নিজের জীবনে বাস্তবায়নের জন্য। কারণ একজন মানুষ তখনই সফল হয় যখন সে তার জ্ঞানকে কাজে পরিণত করে। তাই প্রিয় দর্শক, আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং প্রতিটি অংশ নিজের জীবনের সাথে মিলিয়ে বোঝার চেষ্টা করবেন। হয়তো আজকের এই ভিডিওই আপনার জীবনের নতুন একটি পরিবর্তনের সূচনা হতে পারে ইনশাআল্লাহ। আশা করি ভিডিওটি আপনাদের হৃদয়ে ছুঁয়ে যাবে এবং আপনাদের দৈনন্দিন জীবনকে আরও সুন্দর ও অর্থবহ করে তুলবে। প্রথম বৈশিষ্ট্য, ফজরের সাথে দিনের সূচনা, ইবাদতের শৃঙ্খলা ও আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করা। একজন সত্যিকারের মুমিনের ২৪ ঘন্টার জীবনের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল ফজরের নামাজের মাধ্যমে দিনের সূচনা করা এবং পুরো দিনকে ইবাদতের শৃঙ্খলার মধ্যে রাখা। একজন মুমিন কখনো দিনের শুরুটা গাফিলতি, ঘুম বা অলসতার মধ্যে করে না, বরং তার প্রথম চিন্তা থাকে আল্লাহর ডাকে সাড়া দেওয়া। ফজরের আজান শোনার সাথে সাথে তার হৃদয়ে এক ধরনের প্রশান্তি নেমে আসে, কারণ সে জানে এটি সফলতার প্রথম দরজা। কুরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, অর্থাৎ আমাকে স্মরণ করার জন্য নামাজ কায়েম করো। সূরা তহা ১৪। এই আয়াত থেকে বোঝা যায় নামাজ শুধু একটি ইবাদত নয়, বরং এটি আল্লাহকে স্মরণ করার একটি পূর্ণাঙ্গ মাধ্যম। বিশেষ করে ফজরের নামাজ একজন মুমিনের দিনকে বরকতময় করে তোলে। যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, তার পুরো দিন আল্লাহর হেফাজতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাস সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, অর্থাৎ যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করল, সে আল্লাহর নিরাপত্তার মধ্যে চলে গেল। একজন মুমিন তাই ফজরের নামাজকে কখনো হেলাফেলা করে না। সে ঘুমকে ত্যাগ করে, আল্লাহর ডাকে সাড়া দেয় এবং মসজিদের দিকে অগ্রসর হয়। নামাজ শেষে সে কিছু সময় কুরআন তিলাওয়াত করে, জিকির করে এবং আল্লাহর কাছে দোয়া করে। এই সময়টি তার হৃদয়কে শান্ত করে এবং দিনের জন্য মানসিক শক্তি যোগায়। ফজরের পর একজন মুমিন তার দিনের পরিকল্পনা করে। সে জানে সময় আল্লাহর একটি বড় নিয়ামত, তাই সে একে অপচয় করে না। হাদিসে এসেছে, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুন মিনান নাস,
আসিহাতু ওয়াল ফারাগ, অর্থাৎ দুটি নিয়ামত আছে অনেক মানুষ যার ব্যাপারে ক্ষতিগ্রস্ত: সুস্থতা ও অবসর সময়। এই কারণে মুমিন ব্যক্তি তার প্রতিটি ঘণ্টাকে মূল্যবান মনে করে। সে দিনের শুরুতেই নিয়ত করে যে আজ সে কোনো হারাম কাজ করবে না, কারও অধিকার নষ্ট করবে না এবং প্রতিটি কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করবে। ফজরের এই বরকতময় সময় একজন মানুষের জীবনকে বদলে দিতে পারে। যে ব্যক্তি এই সময়কে গুরুত্ব দেয় তার দিন সফল হয়, তার অন্তর শান্ত থাকে এবং তার রিজিকে বরকত আসে। আর যে ব্যক্তি এই সময়কে অবহেলা করে তার জীবন থেকে বরকত উঠে যায়। তাই একজন মুমিনের প্রথম বৈশিষ্ট্য হল ফজরের সাথে দিনের শুরু করা, আল্লাহর চরণে নিজেকে জাগিয়ে তোলা এবং পুরো দিনকে ইবাদতের রঙে রাঙিয়ে নেওয়া। দ্বিতীয় বৈশিষ্ট্য, হালাল রিজিক উপার্জন, সততা ও কর্মজীবনে আল্লাহ ভীতি বজায় রাখা। একজন মুমিনের ২৪ ঘণ্টার জীবনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল হালাল রিজিক উপার্জনের প্রতি পূর্ণ যত্নশীল হওয়া এবং প্রতিটি কাজে সততা ও আল্লাহ ভীতি বজায় রাখা। একজন সত্যিকারের মুমিন শুধু ইবাদতের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং তার কাজ, পেশা, ব্যবসা সবকিছুই আল্লাহর বিধান অনুযায়ী পরিচালিত হয়। সে জানে যে হারাম রিজিক তার দোয়া কবুলের পথে বড় বাধা। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, অর্থাৎ হে ঈমানদারগণ, আমি তোমাদের যে পবিত্র রিজিক দিয়েছি তা থেকে খাও। সূরা বাকারার ১৭২ নম্বর আয়াত। এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় আল্লাহ তাআলা মুমিনদের শুধু রিজিক গ্রহণ করতে বলেননি, বরং পবিত্র ও হালাল রিজিক গ্রহণ করার নির্দেশ দিয়েছেন। তাই একজন মুমিন কখনো হারাম পথে অর্থ উপার্জন করে না। সে জানে হারাম উপার্জন সাময়িক লাভ দিলেও আখিরাতে কঠিন শাস্তির কারণ হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ পবিত্র, তিনি শুধু পবিত্র জিনিসই গ্রহণ করেন। এই হাদিস আমাদের শেখায় আমাদের উপার্জন যদি অপবিত্র হয় তাহলে আমাদের ইবাদতেও প্রভাব পড়ে। তাই একজন মুমিন তার ব্যবসা, চাকরি বা যে কোনো পেশায় সততা বজায় রাখে। সে মাপে কম দেয় না, কাউকে ঠকায় না, মিথ্যা বলে না এবং প্রতারণা থেকে দূরে থাকে। একজন মুমিন জানে তার প্রতিটি টাকা পয়সার হিসাব কিয়ামতের দিন দিতে হবে। তাই সে কাজের সময় ফাঁকি দেয় না, অফিসে অলসতা করে না এবং নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াআহুম, অর্থাৎ মানুষের জিনিস কম দিও না। এই নির্দেশনা অনুযায়ী মুমিন ব্যক্তি কখনো অন্যের অধিকার নষ্ট করে না। সে তার কর্মক্ষেত্রে ন্যায় বিচার বজায় রাখে এবং সবাইকে প্রাপ্য অধিকার দেয়। হালাল রিজিক শুধু অর্থ উপার্জনের বিষয় নয়, বরং এটি একটি ইবাদত। একজন মুমিন যখন হালাল পথে পরিশ্রম করে তখন তার ঘামও ইবাদতে পরিণত হয়। সে বুঝে যে পরিবারকে হালাল রিজিক খাওয়ানো একটি বড় দায়িত্ব এবং আল্লাহর কাছে জবাবদিহিতার বিষয়। তাই দ্বিতীয় বৈশিষ্ট্য হল হালাল রিজিক উপার্জনে সততা বজায় রাখা, হারাম থেকে দূরে থাকা এবং প্রতিটি কাজকে আল্লাহ ভীতির সাথে সম্পন্ন করা। তৃতীয় বৈশিষ্ট্য, সুন্দর চরিত্র, পরিবার ও সমাজের সাথে উত্তম আচরণ। একজন মুমিনের ২৪ ঘণ্টার জীবনের তৃতীয় গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল তার সুন্দর চরিত্র এবং পরিবার ও সমাজের সাথে উত্তম আচরণ বজায় রাখা। ইসলাম শুধু ইবাদতের ধর্ম নয়, বরং এটি একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, যেখানে মানুষের আচার আচরণ, কথাবার্তা এবং সম্পর্ক সবকিছুকেই গুরুত্ব দেওয়া হয়েছে। একজন মুমিনের ঈমান তখনই পরিপূর্ণ হয় যখন তার চরিত্র সুন্দর হয় এবং সে অন্য মানুষের সাথে সদয় আচরণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খিয়ারুকুম আহসানুকুম আখলাকান, অর্থাৎ তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে সুন্দর। এই হাদিস থেকে বোঝা যায় ইসলামে চরিত্রের গুরুত্ব অত্যন্ত বেশি। একজন মুমিন তার মুখের ভাষা নরম রাখে, কারো সাথে খারাপ ব্যবহার করে না, কাউকে কষ্ট দেয় না এবং সব সময় হাসি মুখে কথা বলে। সে জানে একটি ভালো কথা দান সৎকার মতো। কুরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, ওয়াকুলু লিন্নাসি হুসনান, অর্থাৎ মানুষের সাথে সুন্দর কথা বলো।
এই নির্দেশনার আলোকে একজন মুমিন তার পরিবারে শান্তি বজায় রাখে। সে তার বাবা মায়ের সাথে সদয় আচরণ করে, স্ত্রী সন্তানের হক আদায় করে এবং পরিবারের মধ্যে ভালোবাসা ও সম্মান প্রতিষ্ঠা করে। সে কখনো ঘরে রাগ বা কঠোরতা দিয়ে পরিবেশ নষ্ট করে না, বরং ধৈর্য ও সহনশীলতার মাধ্যমে সম্পর্ক সুন্দর রাখে। একজন মুমিন শুধু নিজের পরিবারের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং প্রতিবেশী, সহকর্মী এবং সমাজের সকল মানুষের সাথে ভালো ব্যবহার করে। সে জানে প্রতিবেশীর হক অনেক বড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর অধিকারের ব্যাপারে এত গুরুত্ব দিয়েছেন যে তিনি বলেছেন, জিব্রাইল আলাইহিস সালাম বারবার প্রতিবেশীর হকের কথা বলতেন। মুমিন ব্যক্তি কখনো ঝগড়া বিবাদে জড়ায় না, গীবত করে না, মিথ্যা কথা বলে না এবং কারো সম্মান নষ্ট করে না, বরং সে মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করে। সে ক্ষমা করতে জানে, ভুল হলে ক্ষমা চায় এবং অন্যের ভুল ক্ষমা করে দেয়। তার চরিত্র এমন হয় যে মানুষ তার কাছ থেকে নিরাপদ থাকে। তার কথা, কাজ এবং আচরণে কেউ কষ্ট পায় না। এ কারণেই একজন সত্যিকারের মুমিন সমাজের শান্তির দূত হিসাবে পরিচিত হয়। তাই তৃতীয় বৈশিষ্ট্য হল সুন্দর চরিত্র বজায় রাখা, পরিবারে ভালোবাসা ও দায়িত্বশীল আচরণ করা এবং সমাজে শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠা করা। চতুর্থ বৈশিষ্ট্য, সময়ের সঠিক ব্যবহার, জিকিরে মগ্ন থাকা এবং গুনাহ থেকে নিজেকে রক্ষা করা। একজন মুমিনের ২৪ ঘন্টার জীবনের চতুর্থ গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল তার সময়কে সঠিকভাবে ব্যবহার করা, আল্লাহর জিকিরে নিজেকে ব্যস্ত রাখা এবং গুনাহ থেকে সর্বোচ্চ দূরত্ব বজায় রাখা। একজন সত্যিকারের মুমিন কখনো সময়কে অপচয় করে না, কারণ সে জানে সময়ই হল জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ, যা একবার চলে গেলে আর কখনো ফিরে আসে না। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা সময়ের গুরুত্ব বোঝাতে বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, অর্থাৎ সময়ের কসম, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। সূরা আল আসর। এই ছোট সূরাটি আমাদের শেখায় যে যারা সময়ের মূল্য বোঝে না এবং তা আল্লাহর আনুগত্যে ব্যয় করে না তারা ক্ষতিগ্রস্ত, কিন্তু যারা ঈমান আনে, সৎকর্ম করে এবং সত্যের পথে থাকে তারাই সফল। একজন মুমিন তার দিনের প্রতিটি মুহূর্তকে পরিকল্পিতভাবে ব্যবহার করে। সে অপ্রয়োজনীয় কাজ, অযথা কথা এবং অলসতা থেকে নিজেকে দূরে রাখে। হাদিসে এসেছে, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, অর্থাৎ একজন মানুষের ইসলামের সৌন্দর্য হল তার অপ্রয়োজনীয় বিষয় ত্যাগ করা। এই হাদিস অনুযায়ী মুমিন ব্যক্তি তার সময়কে এমন কাজে ব্যয় করে যা তার দুনিয়া ও আখিরাতের জন্য উপকারী। সে কাজের ফাঁকে অযথা আড্ডা দেয় না, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ্রয়োজনীয় সময় নষ্ট করে না এবং গীবাত বা মিথ্যা আলোচনায় অংশ নেয় না। একজন মুমিন সবসময় আল্লাহর জিকিরে তার হৃদয়কে জীবিত রাখে। আল্লাহ তাআলা বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নাল কুলুব, অর্থাৎ জেনে রাখো আল্লাহর স্মরণেই হৃদয় প্রশান্ত হয়। সূরা রাদ ২৮। মুমিন ব্যক্তি তাই চলাফেরা, কাজকর্ম এবং বিশ্রামের সময়ও আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে তার হৃদয়কে আল্লাহর সাথে যুক্ত রাখে। একই সাথে সে গুনাহ থেকে নিজেকে রক্ষা করে। তার চোখ হারাম থেকে দূরে থাকে, তার জিহ্বা মিথ্যা ও গীবাত থেকে দূরে থাকে এবং তার কান খারাপ কথা শোনা থেকে বিরত থাকে। কুরআনে আল্লাহ তাআলা বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, অর্থাৎ মুমিনদের বলো তারা যেন তাদের দৃষ্টি নিচু রাখে। সূরা নূর ৩০। এই নির্দেশনা অনুযায়ী মুমিন ব্যক্তি নিজের নফসকে নিয়ন্ত্রণ করে। সে জানে গুনাহ সাময়িক আনন্দ দিলেও শেষ পরিণতি ধ্বংস। তাই সে সবসময় আল্লাহর ভয়ে নিজের আমলকে পরিশুদ্ধ রাখে। তাই চতুর্থ বৈশিষ্ট্য হল সময়কে সঠিকভাবে ব্যবহার করা, অপ্রয়োজনীয় কাজ থেকে দূরে থাকা, আল্লাহর জিকিরের হৃদয়কে জীবিত রাখা এবং গুনাহ থেকে সম্পূর্ণভাবে বেঁচে চলা। পঞ্চম বৈশিষ্ট্য, রাতের ইবাদত, আত্মসমালোচনা এবং আন্তরিক তাওবা। একজন মুমিনের ২৪ ঘন্টার জীবনের পঞ্চম ও শেষ গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল রাতের সময় আল্লাহর ইবাদতে নিজেকে নিয়োজিত করা, নিজের আমলের হিসাব নেওয়া এবং আন্তরিকভাবে তাওবা করা। দিন শেষ হলে একজন সত্যিকারের মুমিন শুধু ঘুমিয়ে পড়ে না, বরং সে নিজের জীবনের দিকে ফিরে তাকায়। আজ সে কি করল, কতটুকু আল্লাহর আনুগত্য করল এবং কোথায় ভুল করেছে তা নিয়ে চিন্তা করে। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, অর্থাৎ
যারা শেষ রাতে ক্ষমা প্রার্থনা করে। সূরা আলী ইমরান 17। এই আয়াত থেকে বোঝা যায় রাতের শেষ অংশ আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় সময়, যখন বান্দা তার রবের কাছে কান্নাকাটি করে ক্ষমা চায়। একজন মুমিন সেই সুযোগ হাতছাড়া করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলু রব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা থুলুথুল লাইলিল আখিরু। অর্থাৎ প্রতি রাতের শেষ তৃতীয়াংশে আমাদের রব দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং বলেন, কে আছে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। এই হাদিস প্রমাণ করে রাতের ইবাদত কত গুরুত্বপূর্ণ। একজন মুমিন তাই সুযোগ থাকলে তাহাজ্জুদ নামাজ পড়ে, আল্লাহর সামনে কান্না করে দোয়া করে, নিজের গুনাহের জন্য ক্ষমা চায় এবং ভবিষ্যতে ভালো পথে চলার প্রতিজ্ঞা করে। মুমিন ব্যক্তি শুধু ইবাদতই করে না, বরং নিজের দিনের প্রতিটি কাজের হিসাব নেয়। হাদিসে এসেছে, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, অর্থাৎ তোমরা নিজেরা নিজেদের হিসাব নাও সেই দিনের আগে যেদিন তোমাদের হিসাব নেওয়া হবে। এই কারণে একজন মুমিন রাতে ঘুমানোর আগে চিন্তা করে সে কারো সাথে খারাপ ব্যবহার করেছে কিনা, কোনো গুনাহ করেছে কিনা, কোনো হক নষ্ট করেছে কিনা। যদি ভুল হয়ে থাকে সে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তাওবা করে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন। সূরা বাকারা 222। মুমিন জানে তাওবা করলে আল্লাহ সব গুনাহ মাফ করে দেন, তাই সে কখনো হতাশ হয় না। সে বারবার আল্লাহর কাছে ফিরে যায়, নিজের হৃদয়কে পরিষ্কার রাখে এবং নতুনভাবে জীবন শুরু করে। রাতের এই ইবাদত একজন মুমিনকে দিনের পাপ থেকে রক্ষা করে, তার ঈমানকে শক্তিশালী করে এবং আল্লাহর সাথে তার সম্পর্ককে গভীর করে। তাই পঞ্চম বৈশিষ্ট্য হল রাতের ইবাদত করা, নিজের আমলের হিসাব নেওয়া এবং আন্তরিকভাবে তাওবার মাধ্যমে জীবনকে পরিশুদ্ধ রাখা। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা জানলাম একজন সত্যিকারের মুমিন ব্যক্তির 24 ঘন্টা জীবন কেমন হওয়া উচিত এবং কোন 5টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য একজন মানুষের জীবনকে আল্লাহর কাছে প্রিয় বানিয়ে তোলে। আমরা আলোচনা করেছি কিভাবে একজন মুমিন ফজরের নামাজ দিয়ে দিনের সূচনা করে, কিভাবে হালাল রিজিকের জন্য পরিশ্রম করে, কিভাবে পরিবার ও সমাজের সাথে সুন্দর আচরণ বজায় রাখে, কিভাবে সময়কে মূল্যবান মনে করে আল্লাহর জিকিরে নিজেকে ব্যস্ত রাখে এবং কিভাবে রাতের ইবাদত ও তওবার মাধ্যমে নিজের হৃদয়কে পরিশুদ্ধ করে। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের এই দুনিয়ার জীবন খুবই অল্প সময়ের। আজ আমরা বেঁচে আছি, কিন্তু আগামীকাল আমরা থাকব কিনা তার কোনো নিশ্চয়তা নেই। তাই একজন বুদ্ধিমান মুমিন সেই ব্যক্তি যে প্রতিটি দিনকে আখিরাতের প্রস্তুতি হিসেবে গ্রহণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, অর্থাৎ প্রকৃত বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের হিসেব নেয় এবং মৃত্যুর পরের জীবনের জন্য আমল করে। আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর দেয়া একটি বড় নিয়ামত। এই সময় যদি আমরা গাফিলতিতে কাটিয়ে দিই, তাহলে একদিন আফসোস করা ছাড়া আর কিছুই থাকবে না। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানদুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, অর্থাৎ হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেক ব্যক্তি যেন চিন্তা করে আগামীকালের জন্য সে কি পাঠিয়েছে। সূরা হাশর 18। তাই আসুন আমরা আজ থেকেই নিজেদের জীবন পরিবর্তন করার চেষ্টা করি। শুধু ভিডিও দেখে আবেগপ্রবণ হলেই হবে না, বরং এই শিক্ষাগুলো বাস্তবে নিজের জীবনে প্রয়োগ করতে হবে। ফজরের নামাজকে গুরুত্ব দিতে হবে, হালাল রিজিক উপার্জন করতে হবে, মানুষের সাথে সুন্দর আচরণ করতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে এবং প্রতিদিন আল্লাহর কাছে তওবা করতে হবে। কারণ একজন মুমিনের আসল সৌন্দর্য তার ঈমান, আমল এবং চরিত্রের মধ্যেই প্রকাশ পায়। মনে রাখবেন, আল্লাহর পথে একটি ছোট ভালো কাজও কখনো বৃথা যায় না। হয়তো আপনার একটি সিজদা, একটি আন্তরিক দোয়া বা একটি ভালো কাজ আপনার আখিরাতের মুক্তির কারণ হয়ে যাবে। তাই কখনো নিরাশ হবেন না,
বরং সব সময় আল্লাহর রহমতের উপর ভরসা রাখুন। প্রিয় দর্শক, যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং উপকারী মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্ট করে জানান কোন অংশটি আপনার হৃদয় ছুঁয়েছে এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যাতে অন্যরাও উপকৃত হতে পারে। আর অবশ্যই আমাদের প্রিয় চ্যানেল রহমতের বাণী সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশের বেল আইকনটি অন করে রাখুন যাতে ইসলামী অনুপ্রেরণামূলক নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্যিকারের মুমিন হিসেবে জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।